শুনছো, খাবার তৈরি হয়ে গেছে, খেতে এসো। কি রান্না করেছো আজ? তোমার পছন্দের ফিনাইল দিয়ে ডাল আর হারপিক দিয়ে তেঁতুলের চাটনি। বাহ, দুটোই তো আমার পছন্দের ডিশ বানিয়েছো। তা তোমার পছন্দের কিছু বানাওনি? তোমার পছন্দই আমার পছন্দ, তাই খাবে এসো। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে ধুরু ধুরু, পেটটা কেমন গুড়গুড় গুড়গুড় করে। ও মাই গড, হাগা পেয়ে গেল নাকি? যাও হেগে এসো। আরে না না, খুব খিদে পেয়েছিল তাই। ও খিদে তো আমারও পেয়ে গেছে। আজ আমার জন্য কি রান্না করেছো বেবি? পুঁই শাকের ঘ্যাট আর বাটার পনির। বাটার পনিরটা আমাকে দাও, আর ওইসব পুঁই শাক টুই শাক কি বলে না, ওসব তুমি খেয়ে নাও। আমি এত কষ্ট করে রান্না করলাম, একটু বাটার পনিরও দেবে না? একটুও দেব না। ওকে বেবি, আমি পুঁই শাকের ঘ্যাট দিয়েই খেয়ে নেব। পুঁই শাকের ঘ্যাট তো আমার খুব প্রিয়, টোটাল অর্গানিক। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোই লাগছে। এই দেখছো, এই ড্রেসটায় আমাকে কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোই লাগছে। জাস্ট কি হলো, আমি কোনো ভুল করে ফেললাম? ভুল তুই করিসনি রে, ভুল আমি করেছি। তোকে বিয়ে করে আমি ভুল করেছি। তুই তো আগে এরকম ছিলি না। হ্যাঁ, তুই তো আগে আমার কত প্রশংসা করতি। তুই বদলে গেছিস, তুই বদলে গেছিস, তুই আর আগের মতো নেই। বেবি বাইগান। এই টিভিটার আবার কি হলো, এ চলছে না কেন? বৌমা, আরে ও বৌমা। হ্যাঁ মা বলুন। এই টিভিটা আবার চলছে না কেন? ও তাহলে বোধহয় আবার টিভিটা খারাপ হয়ে গেছে। আবার খারাপ হয়ে গেছে? সত্যি তোমার বাবা যে কি একটা টিভি দিলেন, খারাপ হতেই থাকে। ঠিক আছে মা, আপনার ছেলে বাড়িতে আসলে আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, এখন আমার ছেলের ঘাড় ভেঙেই এই টিভি সারা। টিভির পিছনে যা টাকা গেছে তাতে একটা নতুন টিভি হয়ে যেত। ওহো, এই টিভিটা আবার চলছে না কেন? মনে হচ্ছে আবার খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? সত্যি তোমার বাপের বাড়ি থেকে কি একটা টিভি দিল যেন খারাপ হতেই থাকে। আমার বাপের বাড়ি থেকে এই টিভিটা দেওয়ার আগে তো আপনাদের বাড়ি একটাও টিভি ছিল না মা। তখন কি দেখতেন? তখন টিভি দেখতুম না, এই তোমার বাবা জোর করে দিল বলে, নাহলে আমি কি চাইছিলাম নাকি? আমার বাবা শুধু একটি টিভি নয়, একটা ফ্রিজ এবং একটি এসিও দিয়েছে। দিয়েছে তোমার বাবাকে কি আমি দিতে বলেছিলাম নাকি? দিতে যেমন বলেননি, সেরকম কিছু খারাপ হলে আমার বাপের বাড়ির নামে কোনো নিন্দা করবেন না। ঠিক আছে, আজকাল আর তোমাদের সঙ্গে কথাই বলা যাবে না। দেখবো না টিভি আমি। শুনছো, আজ দুপুরে মাছের ঝোলটা কেমন হয়েছিল গো? মাছের ঝোল ভালোই হয়েছিল। তুমি রান্না করেছিলে? শুধু না ঝালটা একটু কম দেবে, আমি আবার ঝাল ফাল বেশি খেতে পারি না। তোমার বুঝি খুব ঝাল লেগেছিল? ঠিক আছে, পরের বার থেকে অল্প ঝাল দিয়ে রান্না করব। এই শোন না, আজকে দুপুরের বিরিয়ানিটা কেমন হয়েছিল রে? বিরিয়ানি? আজ দুপুরে তো খিচুড়ি দিয়ে খেলাম। খিচুড়ি? আরে ওটা তো বিরিয়ানি ছিল, ওটার মধ্যে এত বড় বড় এক একটা মাংসের পিস ছিল, সেটাও চোখে পড়েনি তোর? হ্যাঁ, মা তো খিচুড়িতে চিংড়ি মাছ দেয়, আর আমি ভেবেছি তুই চিংড়ি মাছের বদলে মাংস দিয়ে করেছিস। ছি, তুই যে আমাকে এভাবে অপমান করবি আমি তা ভাবতেও পারিনি। আরে আমার হাতের রান্না এতটাই খারাপ? ঠিক আছে, আমি আর তোর জন্য রান্নাই করব না। আমি জামিনী তুমি শশী হে, ভাতেছ গগন। বৌমা,
বলি বাড়িটাকে একেবারে রঙ্গমঞ্চ বানিয়ে ফেললে। এটা তোমার বাপের বাড়ি নয় কো যে গলা ছেড়ে ভ্যাবা করে গাইবে। এটা তোমার শ্বশুর বাড়ি, বুঝলে? শ্বশুর বাড়ি গাইছে, একটা আওয়াজ যেন আমি না শুনি কই দিল। বৌমা, কে জোরে হাসে রে? कहाँ से ढूंढकर लाते हो तुम ये सब?